চল তাহলে আমরা রাসায়নিক গণনা থেকে দরকার হলে কতগুলো অঙ্ক করি। আমার কাছে আজকে ভৌতবিজ্ঞান বই নেই একটাও, কোনোটা কোশ্চেন পেপার থেকেই করতে হবে। ঠিক আছে, আমি অন্য অঙ্ক দিচ্ছি, নতুন অঙ্ক দিচ্ছি। আমি তোদের বইয়ের আমার কাছে বই একটাও পাচ্ছি না খুঁজে। যাই হোক, নে প্রথম অঙ্ক। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? কত গ্রাম O2 পাওয়া যাবে? তোকে দিয়ে দিয়েছে কে হচ্ছে 39, এগুলো সবসময় দিয়ে দেয় না কিন্তু। Cl হচ্ছে 35.5 আর ও হচ্ছে 16, এটা দিয়ে দিচ্ছে। এবার প্রথমে কি করবি বল অভিষেক, তোর তো এগুলো করানো নেই, একটুখানি দেখ, তারপরে একটা দুটো করা হয়ে গেলে তুই নিজেও পারবি। বল। বল বল প্রথমে কি করতে হয়? সমীকরণ কি হবে বল? পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তা ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হবে, সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়। কি হবে? প্রণব কি হবে? সমীকরণ বলতে হবে তো। হুম, বই দেখে দেখে বলছিস নাকি? 2KClO3, এটাকে যখন তাপ দিবি ও ভেঙে গিয়ে 2KCl প্লাস 3O2। তাহলে এবার আমাদেরকে পটাশিয়াম ক্লোরেট আর অক্সিজেনের মধ্যে বলেছে, পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু কিছু বলেনি, সুতরাং এটাকে নিয়ে আমরা ভাববো না। অক্সিজেন কত? ও হচ্ছে 16, O2 আছে 16 গুণ 2, 3O2 আছে গুণ 3, কত হচ্ছে? 16 দুগুণে 32, 3 32 কত হয়? গুণ করে বল কত হচ্ছে, ঝটপট বল। 96। আচ্ছা, কে হচ্ছে 39, সিএল হচ্ছে 35.5, ও হচ্ছে 16, 16 আছে তিনটে, তাহলে গুণ 3, টোটালটা আছে দুটো, কত হচ্ছে বল? পুরোটা কমপ্লিট কর, করে বল কত হচ্ছে। বল বল ঝটপট কর। কত হচ্ছে রে? দেয়া হলো? লিপিকার হয়নি? এইটা কত হচ্ছে? এইটা 245, আর উত্তর বললি 9.6। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে করব 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে O2 পাওয়া যায় 96 গ্রাম। 1 গ্রামে কত হবে? 96/245, আর আমাদেরকে দিয়েছে 24.5 গ্রামে কত হবে? আহ, হবে 96 গুণ 24.5/245,
এটা দিয়ে এটা কাটলে কত হবে? 10, 10 দিয়ে এটা কাটলে 9.6, তাহলে উত্তর 9.6 গ্রাম O2 পাওয়া যাবে। অভিষেক বোঝা যাচ্ছে? সূত্র কিছু নেই এখানে, সূত্র বলে কিন্তু কিছু নেই এখানে। যেটা তোকে মেন করতে হবে যে এখানে তোকে কার কার মধ্যে সম্পর্কটা দিয়েছে দেখ। এখানে বলেছে এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট কে উত্তপ্ত করে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তুই সমীকরণটা লিখবি, লিখে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর যেটা এই সব এখানে দিয়ে দিয়েছে। এগুলো সবসময় কিন্তু দিয়ে দেয় না সব অঙ্কে, যদি দিয়ে দেয় তো খুব ভালো, না দিয়ে দিলে কিন্তু তোকে মুখস্থ করে রাখতে হয় কিছু। তো সেইগুলো বসিয়ে দেখ। কে আছে একটা, তাই একবার বসিয়েছিস। সিএল আছে একটা, তাই একবার বসিয়েছিস। ও আছে তিনটে, তাই 16 লিখে 3 দিয়ে গুণ করেছিস। টোটালটার সঙ্গে 2 গুণ আছে, তাই 2 গুণ করেছিস, করে এটা ক্যালকুলেট করলি। সিমিলার ভাবে এটা 96 ক্যালকুলেট করলি। এবার ঐকিক নিয়ম 245-এ তুই পাচ্ছিস 96 গ্রাম, একে কত, আর তোকে এখানে দিয়েছে কত, এ দেখ 2.42, এই 24.5, তুই 24.5-এ কত বের করলি। জাস্ট ঐকিক নিয়ম, এখানে নতুন কোনো কিন্তু সূত্র কিচ্ছু নেই। ক্লিয়ার? তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে ক্লোরেট বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। ঠিক আছে, এখানেও তোকে সব দিয়ে দিয়েছে। জেডএন দিয়েছে 65, কে দিয়েছে 39, ও দিয়েছে 16, সিএল দিয়েছে 35.5, আর এইচ দিয়েছে 1। তো অঙ্কটার কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেটকে ভেঙে অক্সিজেন তৈরি, আর একটা হচ্ছে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে হাইড্রোজেন তৈরি। তো এবার মাঝখানে একটা পার্ট আছে যে ওই অক্সিজেনকে এই হাইড্রোজেন দিয়ে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটাতে হবে। তার মানে অঙ্কটার টোটাল 3টে পার্ট আছে। তো প্রথমে তোরা প্রথম পার্টটা কর। প্রথম পার্টটা তো আগের পার্টটার সঙ্গে সমান, যে আমরা পটাশিয়াম ক্লোরেটকে ভেঙে অক্সিজেন তৈরি করব। তো সমীকরণ কি 2KClO3, এটা ভেঙে গিয়ে তৈরি হচ্ছে 2KCl প্লাস 3O2। এবার 2KCl মানে একটু আগে আমরা বের করলাম, এটা বেরিয়েছিল 245, আর O2টা বেরিয়েছিল 96। তাহলে আমাকে 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন করাতে বলেছে। তাহলে তোরা ঐকিক নিয়ম করে বল, 245-এ 96 একে কত, আর 12.25-এ কত, করে বল কত আসছে। লিপিকা শৈলী বোঝা যাচ্ছে তো? তোদের তো এগুলো করানো আছে, কোনো অসুবিধা?
দিয়া বোঝা যাচ্ছে তো? ওকে, বল ঐকিক নিয়মটা করে বল কত আসছে। 4.8 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, তাহলে আমরা পেলাম 4.8 গ্রাম অক্সিজেন। অভিষেক, কোনো অসুবিধা? ঐকিক নিয়ম জাস্ট বল বল বল। আমি কিচ্ছু ক্যালকুলেশন করিনি, ওরাই করেছে। 245 96 একে কত, 12.25 কত, এখানে মানে অন্য কোনো বড় অঙ্ক টঙ্ক কিচ্ছু নেই, জাস্ট ঐকিক নিয়ম। 245 96 একে কত, যেভাবে আমি আগের অঙ্কটা করলাম। তো তোদেরকেও কিন্তু করতে হবে, আমি করলাম না জাস্ট। ওকে, নেক্সট বলছি যে এই 4.8 গ্রাম অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন, এই পর্যন্ত নেক্সট পার্ট। তাহলে এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটাতে পারে এমন হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কি? 2H2 প্লাস O2 সমান সমান 2H2O। 2H2O। তাহলে এবার ভাব যে এখানে আমার কি কি হাইড্রোজেন আর অক্সিজেনের কথা বলেছে, তাহলে হাইড্রোজেন কত? 2 ইন্টু হাইড্রোজেন এখানে 1 দিয়েছে, তাহলে মোট হচ্ছে এখানে কত? 4। 2 1 কে 2 আর 2 2 4, আর অক্সিজেন 16 2 32। তাহলে এবার বের কর, 32-এর সঙ্গে বিক্রিয়া করে 4, একের সঙ্গে কত আর 4.8-এর সঙ্গে কত, করে বল যে কত গ্রাম হাইড্রোজেন লাগছে। 32-এর সঙ্গে বিক্রিয়া করে 4, একের সঙ্গে কত আর 4.8-এর সঙ্গে কত? উত্তর এসছে 0.6 গ্রাম হাইড্রোজেন লাগবে। দিয়া হচ্ছে তো? সহেলি লিপিকার কোনো অসুবিধা? অভিষেক বোঝা যাচ্ছে? ঐকিক নিয়ম কিন্তু, ও জাস্ট ঐকিক নিয়ম। এবার যাচ্ছি থার্ড পার্ট। এবার ওই হাইড্রোজেনটা জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা হচ্ছে। তাহলে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি? Zn প্লাস H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস H2। তাহলে তোকে কার কার মধ্যে দেখতে হবে, একটা হচ্ছে, কি বুঝলাম না? এই অঙ্কে তোকে 65 দিয়ে দিয়েছে, যদি তোকে অন্য কোনো অঙ্কে 65.5 দেয়, তাহলে তোকে সেই অঙ্কে তাই নিতে হবে, ঠিক আছে? তো এখানে তোকে দিয়েছে কত পরিমাণ জিঙ্কের, মানে তোকে জিঙ্ক বের করতে হবে, মানে জিঙ্ক আর হাইড্রোজেন, তো জানা হাইড্রোজেন, এর মধ্যে আমরা খেলাটা দেখব। তাহলে জিঙ্ক হচ্ছে 65 আর হাইড্রোজেন হচ্ছে 2, এখানে তো 2 1 কে 2, তাহলে দেখ 2 গ্রাম তৈরি করতে লাগে 65 গ্রাম জিঙ্ক, তোর 0.6 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কত গ্রাম জিঙ্ক লাগবে? ওই নিয়ম কর, করে বল। 2 গ্রামে 65, 1 গ্রামে কত, 0.6 গ্রামে কত, করে বল কত আসছে। 19.5 গ্রাম। বাকিদের কোনো অসুবিধা? প্রত্যেকে উত্তর দিবি কিন্তু, কোনো অসুবিধা থাকলে। কোনটা বলবো? বল বল বল। এটা সমীকরণ। এবার তোকে কার কার মধ্যে তোকে বলেছে কি বের করতে? জিঙ্ক বের করতে। আর তুই কি জানিস কতটা হাইড্রোজেন লাগবে সেটা তুই জানিস। তাহলে জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে হবে গল্পটা। জিঙ্কের কত দেওয়া আছে দেখ, 65, 65 বসালাম, আর হাইড্রোজেনের কত দেওয়া আছে দেখ, 1। তাহলে এখানে H2 আছে, তার মানে 2 1 কে 2, তাহলে তুই 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে পারিস 65 গ্রাম জিঙ্ক থেকে। তোর লাগবে কতটা হাইড্রোজেন? 0.6 গ্রাম হাইড্রোজেন। তাহলে 2 গ্রাম তৈরি হয় 65 থেকে, একে কত আর 0.6 তৈরি করতে কতটা লাগে বের করে নে ঐকিক নিয়ম দিয়ে। বেরিয়েছে 19.5 গ্রাম জিঙ্ক লাগবে। বল, কোনো অসুবিধা? বাকি তিনজনের কোনো অসুবিধা? লিপিকা, সহেলি, কোনো অসুবিধা নেই?
তাহলে নেক্সট অঙ্ক, 75 গ্রাম পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সাথে 3 গ্রাম হাইড্রোজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিমাণ কত? তোকে এখানে কিছু, এই অঙ্কটা আমি লিখলাম, এই অঙ্কটা কিছু দেয়া নেই, আমি দিয়ে দিচ্ছি তবুও তোদের সুবিধার জন্য। কে হচ্ছে 39, সিএল হচ্ছে, এগুলো তোদের সব জানা, 35.5, ও হচ্ছে 16, আর এইচ হচ্ছে 1। বল প্রথমে কি করবি, একদম ফার্স্টে কি করা হবে বল? বল। হ্যাঁ বল অভিষেক বল। তুই তো এখন বাড়ি বসে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উত্তপ্ত করবি না, তুই এখন খাতায় অঙ্ক করবি, তো কি করবি সেটা বল। বল। কেন অক্সিজেনের সাথে হাইড্রোজেন কেন করবো বল? একদম প্রথমে কিন্তু আমরা এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের যেটা বিক্রিয়াটা হবে সেইটা আগে করব। কেন, দেখ তুই পটাশিয়াম, এই 75 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ, এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কতটা আছে তুই কিন্তু জানিস না, পটাশিয়াম ক্লোরাইড কতটা আছে তাও তুই জানিস না, তোর মোট মিশ্রণ হচ্ছে 75 গ্রাম, সেটা তুই জানিস। সেখান থেকে দুটো থেকে অক্সিজেন তৈরি হবে, মানে দুটো থেকে বলতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটকের বিক্রিয়া করে, অনুঘটকের ভূমিকা পালন করে। তো পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণে কতটা পটাশিয়াম ক্লোরাইড আছে, কতটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে তুই জানিস না। এবার এদের মিশ্রণে বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হলো, অক্সিজেনও কতটা উৎপন্ন হলো তুই জানিস না। সুতরাং তুই প্রথম লাইন থেকে কিন্তু এগোতে পারবি না। তোকে এখানে দিয়ে দিয়েছে 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়েছে, এখানে একটা ডেটা দেওয়া আছে 3 গ্রাম হাইড্রোজেন, তাহলে এখান থেকে তোকে আগে এগোতে হবে। তাহলে প্রথমে তুই করবি যেটা, সেটা হচ্ছে 2H2 প্লাস O2 সমান সমান 3H2O। এই বিক্রিয়াটায় তোকে মানে কোন দুটোর আণবিক ভর বের করবি বল দেখি, কোন দুটোর আণবিক ভর বের করবি বল? এই দুটোর বিক্রিয়ায় কোন দুটোর আণবিক ভর বের করবি বল বল। কিরে, এই দুটো যেটা আমি লিখেছি, পটাশিয়াম ক্লোরাইড আমি এখানে লিখেছি, পটাশিয়াম ক্লোরাইড কেন চলে যাচ্ছিস? যে দুটো লিখেছি তার মধ্যে কোন দুটো আণবিক ভর আমাদেরকে
শুনতে পাইনি, আরেকবার বল। হাইড্রোজেন আর অক্সিজেন বের করে কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন? হাইড্রোজেন 4 আর অক্সিজেন 32। এবার বল, 4 আর 32, এরা দিয়েছে 3 গ্রাম হাইড্রোজেন, তাহলে 4 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সঙ্গে এক কত, 3 কত, করে বল কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে? চব্বিশ গ্রাম আসছে, 24 গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা পেলাম যে 24 গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই 24 গ্রাম অক্সিজেনটাকে উৎপন্ন করছে এই 75 গ্রাম পটাশিয়াম ক্লোরেট আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণের বিক্রিয়ায়। এই যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে এইটা হচ্ছে 24 গ্রাম। এবার আমাকে ওই বিক্রিয়ায় ঢুকতে হবে। তাহলে আমি ওই বিক্রিয়াটা লিখে ফেলি। ওই বিক্রিয়াটা কি? 2KClO3 প্লাস MnO2, এটা হলো অনুঘটক রূপে কাজ করবে, তাই ব্র্যাকেটের ভিতরে দিলাম, সমান সমান 2KCl প্লাস 3O2 প্লাস MnO2। MnO2টা কিন্তু অনুঘটক রূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে এবার আমরা একটু আগেই 2KClO3-র আণবিক ভর বের করেছিলাম, যেটা 245 বেরিয়েছিল, আর O2টা বেরিয়েছিল 96। তাহলে এবার বল, 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগে, 24 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত? হ্যাঁ হ্যাঁ, অনুঘটক রূপে কাজ করছে, অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই অনুঘটককে এইভাবে লেখা হয়। ক্যালকুলেশন করে বল কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। কে, এটা তো সবাই জানে। পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে তার অক্সিজেন উৎপন্ন হয় না, ম্যাঙ্গানিজ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটা 650 থেকে 600 থেকে 650 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংঘটিত হয়। এখানে যদি আমরা পটাশিয়াম ক্লোরেট ব্যবহার করি তাহলে সেই তাপমাত্রাটা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসে। এই ঘটনাটা তো সবাই জানে, তো সুতরাং ওটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে অনুঘটক রূপে ব্যবহৃত হচ্ছে। 75 গ্রাম এখানে ব্যবহারের জায়গা নেই, তোকে এখানে বলতে হবে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগছে। 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত, আর 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত, সেটা আগে বের করতে হবে। কতটা পটাশিয়াম ক্লোরেট লাগছে সেটা বের কর, তারপরে 75-এর কথায় পরে আসবো। একষট্টি 61.25 গ্রাম একদম। তাহলে আমার কতটা পটাশিয়াম ক্লোরেট লাগলো? 61.25 গ্রাম। লিপিকা শৈলী কিন্তু কোনো উত্তর দিচ্ছিস না, আর অভিষেক কিন্তু কোনো উত্তর দিচ্ছিস না, বাকি সবাই উত্তর দিচ্ছে কিন্তু। KClO3, KClO3। তাহলে দেখ, আমার কাছে 61.25 গ্রাম আমার পটাশিয়াম ক্লোরেট লাগলো। মোট মিশ্রণটা কত? 75 গ্রামের পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ। তাহলে তার মধ্যে যদি 61.25 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কত আছে? 75 মাইনাস 61.25 কত হয় বল? কত হচ্ছে বল? কত আসছে? 14, 13 দশমিক 13 দশমিক 13.75 গ্রাম হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকবে, MnO2 থাকবে। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক,
200 গ্রাম HgO মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। এখানেও সবই তোদের জানা, শুধু একটা জানা নেই, এইচজি কত। এই প্রশ্নটাই কিন্তু দিয়ে দেয়নি, ঠিক আছে। এইচজি কত জানা আছে কি কারোর? মার্কিউরি কত জানা আছে? 200 মনে হয়, তাহলে তুই বই থেকে বলেছিস তো। আচ্ছা, এইচজি হচ্ছে 200। তাহলে এবার বল, প্রথমে কি করবি? প্রথমে কোনটাকে ধরে এগোবো, পটাশিয়াম ক্লোরাইড না মার্কিউরিক অক্সাইড? মার্কিউরিক অক্সাইডকে ধরে এগোবো। কি হবে বল? মার্কিউরিক অক্সাইড কি বলছে? মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন। হ্যাঁ বল। 2HgO 2Hg প্লাস O2। আচ্ছা, এবার আমার কার কার মধ্যে গল্প? মার্কিউরিক অক্সাইড আর অক্সিজেন। তাহলে মার্কিউরিক অক্সাইড হচ্ছে, মার্কারি হচ্ছে 200 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তাহলে 216-র সঙ্গে 2 দিয়ে গুণ করলে 432। 432 হচ্ছে এর আণবিক ভর। আর অক্সিজেনের কত? 16 দুগুণী 32, এর হচ্ছে 32। তাহলে এবার একটা ঐকিক নিয়ম কর। 432 গ্রাম থেকে তৈরি হয় 32 গ্রাম অক্সিজেন। 1 গ্রাম থেকে কত? 200 গ্রাম থেকে কত? ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে যাবে 200 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাচ্ছে। করে ফেল। ওরা আমায় বল কত হচ্ছে। কত আসছে রে? হয়নি? চারশো 32 গ্রামে 32, একে কত আর 200-এ কত? 400 বাই, ভাগ করার দরকার নেই, ওরম ভাবে রেখে দে। 400/27 কি করে পেলি তুই? দরকার নেই, তুই ওইভাবে রেখে দে না। যা যা আসছে এরকম আসবে তো। এত এত, একে কত আর 200-তে কত, তাহলে তো এরকম আসবে 32 গুণ 200/432। যদি একটু কাটাকুটি করতে পারিস 2 2 দিয়ে কর, না এটা এরকম থাকুক এত গ্রাম। এবার আমরা যাই পরের পার্টটা। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে এই পরিমাণ অক্সিজেন পেতে হবে। তো পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া হচ্ছে 2KClO3 থেকে তৈরি হয় 2KCl প্লাস 3O2। তাহলে এটা কত? 245 বেরিয়েছিল, আর এটা হচ্ছে 96। তাহলে এবার 96 গ্রাম অক্সিজেন পেতে ব্যবহার করতে হয় 245 গ্রাম। একে কত আর এইটায় কত বের কর। একে কত আর এইটায় কত বের কর, যা বেরোবে সেটাই। এবার কিন্তু তোকে ভাগ করতে হবে।
এবার থেকে পুরো ভাগ টাগ করে বের করতে হবে। কমপ্লিট কর চটাবট। আগে আরেকবার বল আগেরটা কাটাকুটি করে বেরিয়েছিল 400/27, যদি যা আসে তাই, যদি তাই আসে তাই রাখ, ঠিকঠাক করিস কিন্তু 400/27। তাহলে এবার 400/87 ব্যবহার কর। তাহলে কত আসছে 96 এ 245, মানে এখানে কত হবে 245/96, 245/96 গুণ 400/27 এই আসছে। এটাকে ক্যালকুলেট করে দেখ কত আসছে। এটাকে ক্যালকুলেট করে যা আসবে তাই। দশমিকে নিয়ে যাবি একদম। দশমিকে নিয়ে গিয়ে বলবি। হয়ে গেলে বলিস। কত বাই কত এসছে ভগ্নাংশটা বল। নিচে বড়, উপরে কত আছে? বাই 324, করে দেখতে হবে কত আসছে। মোটামুটি আমার আমার কাছে যে উত্তরটা রয়েছে যাই হোক, এখানে তো আরো কাটাকুটি যাচ্ছে, যদি এই হয় তাহলে তো আরো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে। আমার কাছে যে উত্তরটা এখানে দেখাচ্ছে, উত্তরটা দেখাচ্ছে 37.81 গ্রাম। এবার তোরা এটা কাটাকুটি করে উত্তরটা মিলিয়ে নিস, ঠিক আছে? তবে নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, এটা তোরা বাড়িতে অ্যাজ এ হোমওয়ার্ক করবি। ডেট চেঞ্জ করছি। নেক্সট অঙ্ক 15.25 গ্রাম, 15.25 গ্রাম KClO3 ও MnO2 এর একটি মিশ্রণ উত্তপ্ত করলে উত্তপ্ত করলে 4.8 গ্রাম অক্সিজেন নির্গত হয়। অক্সিজেন নির্গত হয়। কি পরিমাণ কি পরিমাণ MnO2 অনুঘটক রূপে ব্যবহার হয়েছিল? ওই একই রকম। হ্যাঁ বল। কত আসছে? ওটা
শূন্য আসুক, শূন্যর পরে দেখবে একটা বড় সংখ্যা আসবে, 9 বা 8 বা 7 আসবে, সেখান থেকে রাউন্ড আপ করলে 1 চলে আসবে, অসুবিধা নেই, রাউন্ড আপ রাউন্ড আপ করলে চলে আসবে। তাহলে এই এই অঙ্কটা পারা যাবে। এই অঙ্কটা কিন্তু সোজা। আগে এরকম একটা অঙ্ক করলাম যে ওই পটাশিয়াম ক্লোরেটটা বাদ দিয়ে পটাশিয়াম ক্লোরেটটা বের করে দিয়ে বিয়োগ করে দিয়েছিলাম, 75 থেকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা বেরিয়ে গেছিল। তাহলে এই অঙ্কটা কিন্তু একই রকম ভাবে করে ফেলবি। আমি এই অঙ্কটার উত্তর বলে দিচ্ছি তোদেরকে। এই অঙ্কটার উত্তর হচ্ছে 3 গ্রাম বেরোবে, 3 গ্রাম তোর না, হ্যাঁ 3 গ্রাম বেরোবে ম্যাঙ্গানিজ অক্সাইড। এটা বাড়িতে করে ফেলিস, এরকম একটা অঙ্ক কিন্তু দেওয়া আছে। তো উত্তর বেরোবে 3 গ্রাম। নেক্সট অঙ্ক, নিচ্ছি যে 60 গ্রাম 60 গ্রাম পটাশিয়াম ক্লোরেট পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণকে ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করার ফলে উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে উৎপন্ন অক্সিজেন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। সম্পূর্ণ রূপে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। ঠিক আছে, জল উৎপন্ন করলো। মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিমাণ কত, সেই একই অঙ্ক। মিশ্রণে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ও পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ কত। এটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, কিন্তু এটার উত্তর আমি বলে দিচ্ছি, তোরা করে কমপ্লিট করে উত্তরটা মেলাবি। এর উত্তর আসবে পটাশিয়াম ক্লোরেট বেরোবে 40.83 গ্রাম, 40.83 গ্রাম। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বেরোবে 19.17 গ্রাম। ঠিক আছে, এই অঙ্কটাও তোরা বাড়িতে করে ফেলবি। নেক্সট আমি যাব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, বুঝলাম না। লিখে দিচ্ছি আমি, দেখ 19.17 গ্রাম। নেক্সট অঙ্ক, এটা কর দেখি এখন, করে আমার উত্তর বলবি। 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে।
এখানে তোদের সবই জানা। তো এটা শুরু কর। তো এটাও কিন্তু একবারে ঐকিক নিয়ম দিয়ে বের করা যাবে, ঠিক আছে? তো কর দেখি, চেষ্টা কর। প্রথমে কি করব, 2KClO3 ভেঙে গিয়ে 2KCl প্লাস 3O2। 2KCl কত, 245। আর এ পাশে কত লিখবো, এ পাশে কত লিখবো বল? 96। 96 লিখলে কিন্তু আমার অক্সিজেন গ্যাসটার ভর বেরোবে, আয়তন বেরোবে না। 96 গ্রাম যেটা ছিল, 96 গ্রাম মানে 32 গ্রামে 1 মোল। 32 গ্রামে 1 মোল, তাহলে 96 গ্রামে ক মোল? দাঁড়া 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 দাঁড়া, আমার যেতে দে। 32 গ্রামে, 1 মোল হলে 96 গ্রামে ক মোল? 2 মোল। কি অবস্থা তোর? 3 মোল। 1 মোলে 22.4 লিটার, তাহলে 3 মোলে কত লিটার? 1 মোলে 22.4 লিটার, 3 মোলে কত লিটার? লিপিকা কি ঘুমিয়ে পড়েছিস আজকে? একটা উত্তর দিসনি কিন্তু। 3 মোলে কত লিটার হবে? 67.2 লিটার। তাহলে এবার একবারে ঐকিক নিয়ম কর, 245-এ 67.2 লিটার, একে কত, আর 12.26 গ্রামে কত? চল করে উত্তর বল। একবার ঐকিক নিয়ম কর, করে উত্তর বল। কত আসছে রে? হয়নি? বেরোয়েছে উত্তর? কিরে, দিয়ার কত এসছে? কত আসছে? রাতুলের? ঠিক আছে, গুণ করে উত্তর মিলিয়ে নিবি। তাহলে আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর আসবে 3.36 লিটার। উত্তরটা মিলিয়ে নিবি কিন্তু। নেক্সট অঙ্ক, এটা নিজেরা করবি।
পরের অঙ্ক 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে? বল দেখি। প্রথমে কোনটা করবো? কার্বন হচ্ছে 12, 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেনটাকে বের কর। কত? সি সমান সমান CO2। তাড়াতাড়ি নে C+O2 সমান সমান CO2। তাহলে কার্বন কত? 12, অক্সিজেন O2 কত? 16 দুগুণী 32। তাহলে 12-র জন্য 32, 1-এর জন্য কত, আর 6-এর জন্য কত? 6-এর জন্য কত আসবে? 16 দুগুণী 32, 6-এর জন্য 16, তাহলে 16 গ্রাম অক্সিজেন দরকার। এবার আমার 16 গ্রাম অক্সিজেন তৈরি করতে হবে কোথা থেকে? না, পটাশিয়াম ক্লোরাইড থেকে। আমরা কি জানি পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 245-এ 96। ঠিক আছে, তার মানে উল্টো করে লেখ, কারণ আমি 96 বের করবো। 96-এর জন্য লাগে 245, 96-এর জন্য লাগে 245, 1-এর জন্য কত, আর 16-এর জন্য কত? করে বল আমার কত আসছে। এখনো কোশ্চেন লেখা হয়নি, আমি কোশ্চেন লিখে ফেললাম কম্পিউটারে। তাড়াতাড়ি ঝটাপট কর। $270 মানে উত্তর, একবারে লাস্ট উত্তর। 245 ইন্টু 96 হবে কেন? 245/96 হবে, ইন্টু 16। আর শুনতে পাইনি কিন্তু তোর কথা। তাও শুনতে পাইনি। তোর কথা ক্লিয়ার আসছে না, কেমন একটা শব্দ আসছে কিন্তু। 40 পর্যন্ত শুনতে পেলাম একদম। এটাই হবে উত্তর। নেক্সট অঙ্ক, কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে এনটিপিতে 112 লিটার অক্সিজেন পাওয়া যাবে? কর দেখি। একই গল্প একটু আগে আমরা পেয়েছি। 245 গ্রাম KClO3 থেকে পাওয়া যায় 3 মোল অক্সিজেন। 3 মোল মানে কত? 22.4 লিটার, এই 67.2 লিটার। এবার এটাকে উল্টো করে কর, 1-এ কত আর 112 লিটারের জন্য
কত? করে বল। কত আসছে? $112 হ্যাঁ। কত হচ্ছে বল? একাশি? তোর উল্টো পাল্টা তুই করছিস, সেই জন্য এরকম হচ্ছে তোর। 245/67.2 ইন্টু 112, এই দশমিকটা তুললে এখানে একটা শূন্য আসবে। এটাকে কাটাকুটি করলে কোনোদিন ওই কি 200 বলছিস আসে নাকি? কম আসবে না, বরঞ্চ বেশি আসবে। এর উত্তর আসবে 408.33 গ্রাম। এটা করে কমপ্লিট করে মিলিয়ে নিবি কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা আমাদের নেক্সট পড়া কবে হবে? মঙ্গলবার। মঙ্গলবার দিন সকালের দিকেই, আজকে তো প্রায় 1 ঘন্টা পরে শুরু করলাম। তো মঙ্গলবার দিন আমরা ভৌতবিজ্ঞান করব। দেখি ভৌতবিজ্ঞানের তোদের রিডিউস সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকেই শুরু করব। আম, ভৌতবিজ্ঞানে এই মঙ্গলবারের লিঙ্ক মোটামুটি তাহলে আমি সোমবারে পাঠিয়ে দেবো। বল, কোনো অসুবিধা এই পর্যন্ত আছে কিনা বল।